রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা মনে হয় বছরের সব থেকে বেশি ঠান্ডা হচ্ছে আজ। যখনই বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে যেন বরফ পড়ছে। আজ আমাদের এখানটায় দার্জিলিং হয়ে গেছে, মানে বাইরে একদম লোকজন খুবই কম। খুবই ঠান্ডা, আজকে খুবই ঠান্ডা। আর এত ঠান্ডার মধ্যে আমি এত সকালে স্নান করে নিয়েছি। তাও কি স্নান করার জন্য মানে বাড়িতে কারেন্ট ছিল না, অনেকক্ষণ অপেক্ষা করেছি করে পরে এমনি স্নান করে নিয়েছি। কারেন্ট আর আসেই নেই, দেরি হয়ে যাচ্ছে, একটা জায়গায় যাব সেই কারণে। আর এত সকালে সকাল পুজো দেওয়ার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। সেই জন্য ভাবছি জন্মদিনের দিন পুজো দিয়ে দিনটা শুরু করব। এই কারণে এত সকাল সকাল স্নান করছি, নাহলে এত ঠান্ডাতে এত সকালে স্নান করতাম না। তার জন্য আমি বললাম যে সকাল সকাল আগে মানে পুজো দিয়ে নিই, তারপরে আবার একটা জায়গায় যাবো। কোথায় যাবো সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এই জন্মদিনটা নিয়ে না আমি অনেক কিছু প্ল্যান করি প্রত্যেকবার অনেক কিছু প্ল্যান করি। আর প্রত্যেকবার আমার প্ল্যানগুলো সব ভেস্তে যায়। মানে আমার জন্মদিনের দিন কোনো একটা অনুষ্ঠান পড়েই যায়, মানে যে অনুষ্ঠানটাতে যেতেই হবে এরকম একটা ব্যাপার। সেই কারণে আর সেই দিনটাতে কিছু করা হয় না। আর এই যেখানটায় তোমাদেরকে যে ফুলটা দেখাচ্ছি এটা হচ্ছে চিরিগোল ফুল। এই ফুলগুলো কিন্তু খুব ভালো হয়, চন্দ্রমল্লিকার মতনই, কিন্তু চন্দ্রমল্লিকা না। এই প্রত্যেকবার এই ফুলগুলো আমাদের হয়ে গেছে। আর আজকে এই ফুলটা প্রথম ফুটেছিল গাছে, তার জন্য বাবা এই ফুলটা নামিয়েছে। আমাদের কিন্তু বাড়িতে মানে যে কোনো জায়গায় নেই ফুল গাছ লাগানোর মতো। যেটুকু গাছ আছে সব হচ্ছে চালে। আমাদের তো ছাদও নেই যে মানে কোনো গাছ লাগানো যাবে উপরে। চালে যেটুকু গাছ লাগানো যায় আর কি। তুলসী গাছ তো একদম লাগবেই, কিন্তু একদম নিচে যেটা আসে সেটা হচ্ছে তুলসী পাটটা। তাছাড়া আর এক ফোঁটাও জায়গা নাই যে কোনো গাছ লাগাবে। খুবই ছোট জায়গা আমাদের, খুবই ছোট। আর দেখো এখন আমার পুজো দেওয়া হয়েও গিয়েছে। তোমাদের সব ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুর ঘরটাতে যতগুলো ঠাকুর আছে। আর আমার পুজো দেওয়া শেষ হতে না হতেই আমাকে বারবার করে সেন্টার থেকে ডাকছিল, মানে আমাদের বাড়ির পাশেই সেন্টার আছে, ওখান থেকে ডাকছিল একটা কারণে। এই যে এখন আমি সেন্টারে চলে এসেছি। আর মানে কি এখানটা আমার জন্মদিন পালন করতে চাইছিল, কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না দেখে কোনো মতো আর কি হয়েছিল। আর এই যে আমার এখানে হাতে যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছিলে, এই ফুলের তোড়াটা কিন্তু আমাকে গিফট করেছে এখান থেকে। তো দেখো বাড়িতে এসে আমি রেডি হয়েও গেছি। আর রেডি হয়ে যাচ্ছি, তোমাদেরকে তো বললাম একটা জায়গায় যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। আর এখানটায় আমি, মা আর আমাদের পাড়ার কয়েকজন মিলে যাচ্ছি। এই গাড়িটা ভাড়া করা হয়েছে, যেহেতু অনেকটা দূরে বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টার মতো দূরে। সেই কারণে মানে এমনি লাইন গাড়িতে গেলে তো আরো দেরি হবে, আর রাত্রে চাইলে আসতেও পারবো না, সেই জন্য গাড়িটা ভাড়া করা হয়েছে, রাত্রেই চলে আসবো সেই জন্য। আর যেখানটায় যাচ্ছি সেখানটায় কিন্তু আমাদের পুরনো বাড়ি, মানে আমার বাবার যে সময় মানে ছোটবেলাটা যেখানটায় কেটেছে সেইখানটায়। না আমরা বর্তমানে আমাদের যেখানে বাড়ি সেখানটাই কিন্তু আমরা হয়েছি, কিন্তু আমার বাবার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সেখানটাতে হয়েছে। আমার বাবার স্কুল লাইফ এখানটাতেই কেটেছে। আর এই সেই আমাদের
বাড়ির জায়গা, যেখানটায় আমাদের পুরনো বাড়ি ছিল। আমার বাবা ছোটবেলাটা যেখানটায় কেটেছে, ওই সাইডে পুকুরটা দেখতে পাচ্ছ, ওটাও আমাদের ছিল। এখানটায় এর আগেও আমি এসেছি, কিন্তু আমার মা আজকে ফার্স্ট টাইম আসলো। আমার ঠাম্মার সাথে আমি এসেছিলাম আমাদের পুরনো জায়গাটা দেখতে আর কি, এমনি ঘুরতে এসেছিলাম। বাড়ি না থাকুক, আশেপাশে যাদের বাড়ি আছে সেই সব বাড়িতে। তারপরে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার কথা ছিল। আর এখানটায় আমার চুল পুরো আওলে গেছে, যেহেতু গাড়িতে আসলাম। গাড়ি থেকে নেমেই রাস্তার ধারেই কিন্তু আমাদের বাড়ির জায়গাটা। এখানটা তো রাস্তার ধারে, বর্তমানে যেখানে বাড়ি আছে, আর আগে যেখানে বাড়ি ছিল সেখানটাও রাস্তার ধারেই ছিল। আর তার এই পাশেই বিয়ে বাড়ি। আর আসার পরে হচ্ছে এখানটায় খাচ্ছি। বাড়ি থেকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, খাওয়ার সময় পাইনি। সকালে উঠে দেখলে তো পুজো করে সেন্টার থেকে এসে কোনো মতে একটু খেয়েছি, তারপরে এসেছি। আর আমার বোন তো খাই নাই, আমার বোন স্কুলে ছিল, তাকে ওখান থেকে উঠিয়ে নিয়েছি। আর এরপরে চলে আসলাম এই বাড়িটাতে। এটা হচ্ছে একটা পিসি বাড়ি হয়, যেহেতু আমার বাবাদের বাড়ি এখানটাই ছিল, তো এখানটায় অনেক চেনা জানা লোক আছে। এটা হচ্ছে আমার বাবারই একটা বোন হবে গ্রাম্য সম্পর্কে। তো সেখানটায় সেই পিসিটা আমাকে খুবই ভালোবাসে, আমাদের বাড়িতেও গেছে এটাকে। আর তারপরে বিয়ে বাড়ি আসলাম। বিয়ে বাড়ি আসি দেখছি যে বর চলে এসেছে, যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, বর অনেক তাড়াতাড়ি এসেছে। তারপরে বিয়ে বাড়ি ঢুকে গেলাম, আর এখানটাতে কফি নিয়ে নিলাম। একদম শীতের সন্ধ্যায় কফি খুব ভালো লাগছিল খেতে। আর এই ভাইটাকে তোমরা আমার অনেক ভিডিওতে দেখেই থাকবে, প্রত্যেকটা ভিডিওতে আসে বলে দিদি তোর ভিডিওতে নে। আর এই যে বিয়ের কোণেও রেডি। বিয়ের কোণে কিন্তু আমার পিসি হয়। আর এখানটায় বিয়ে করছে, তোমার 7 পাকে ঘুরছে। আর যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, অনেকটাই সন্ধ্যাবেলাতেই বিয়েটা হয়ে গেছিল। আমরা এখানটায় দেখো হচ্ছে সবাই ডান্স করছিল, ডান্স দেখতে এসেছি। এখানটায় সবাই ডান্স করছে, কিন্তু আমি করিনি। আমি যে কোনো জায়গায় গেলে ডান্স করতে পারি। আর আমি মেন কথা হচ্ছে আমি ভালো করে নাচ করতেই পারি না, যে কোথাও গেলে নাচ করবো সেই জিনিসটাই তো পারি না, যেখানে সেখানে নাচতে পারি। এমনি বন্ধু বান্ধবী থাকলে সেই ব্যাপারটা আলাদা, তখন একটু ভুলভাল নাচলেও কোনো ব্যাপার না। আর এখানটায় সবাই নাচ করছিল, এই যে আমাদের ওখান থেকে যারা যারা এসেছে সবাই নাচ করে। এখানটায় আমার বুনুকে দেখতে পাচ্ছ, এই যে সাইডে বুনু, গলায় যে কালো কালারের মতো স্কার্ফটা নিয়ে আছে। আর এখানটায় দেখো খাওয়ার লাইনে এত ভিড়, আমি তো দেখে অবাক, যেখানে পুরা লাইনের থেকেও বেশি ভিড়, এত ভিড়। আর না খেলে উপায় নেই, যেহেতু এতটা রাস্তা আসবো, নাহলে তো বাড়ির কাছে বিয়ে হলে তো মনে হয় এরকম না খেয়ে চলে আসতাম। আর এখানটায় আমি বেশি ভিড় দেখছি। আমার নেই কোন ঠেলাঠেলি করার পরে জায়গা পেয়েছি, জোরে পেছনে বসেছি। আর আমরা এখানটায়, আর আমরা যখন বসেছি তখনও বাইরে এত লোক। আর খেতে বসার পরেই দিয়ে দিল পাতা। তো আমি খাওয়ার সময় বেশি ভিডিও করতে পারি না, যেহেতু অনেক পরিমাণ ভিড় ছিল প্যান্ডেলে। আর খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখানটায় নাচ দেখতে। এখানটায় তো প্রচুর সবাই নাচ করছে, যেহেতু বরযাত্রী চলে আসছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তার জন্য আবার 10টার দিকে আমরা ওখান থেকেই বেরিয়েছি, তাহলে বাড়িতে আস্তে আস্তে প্রচুর রাত হয়ে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাও রাত হয়ে গেছে। তাড়াতাড়ি বেরোতে চেয়েছিলাম 8টার দিকে, কিন্তু হয় নাই। আর রাতের বেলা এইভাবে করে যেতে কিন্তু খুব ভালোই লাগছিল। গাড়ির মধ্যে গান চলছিল, চার সাইডে লাইট, ল্যাম্পের লাইটগুলো জ্বলছিল, সবাই গল্প করছিলাম আমরা গাড়ির মধ্যে। এখন যখন ভিডিওগুলো এডিট করছি তখন আমার মনে পড়ছে, খুব সুন্দর ছিল সেই মুহূর্তটা আর কি। আর এই রাস্তাটা, 4 লাইনটা কিন্তু আমাদের এখানটায় নতুন চালু হয়েছে, আগে 4 লাইনটা চালু ছিল না, ছোট রাস্তা ছিল, অনেক ঘোরালো। এটা হচ্ছে শিলিগুড়ি কলকাতা যাওয়ার বাইপাস রাস্তা। 1 বছর মতো হলো এটা চালু হয়েছে, তার আগে কাজ চলছিল রাস্তার। যাদের উত্তর দিনাজপুরে বাড়ি তারা হয়তো জেনে থাকবে। আগের রূপাহাট থেকে 4 লাইনটা চালু ছিল, তার ওদিকে ছিল না, ওদিকে তোমার রায়গঞ্জে এসে তারপর রূপাহারে উঠতে হতো। এখন অনেকটাই সুবিধা হয়েছে, আর রাস্তাটা খুব ভালো হয়েছে। 4 সাইডের লাইট, আমার তো খুবই ভালো হয়েছে। আমাদের বাড়ির কাছে রাস্তাটা দেখো, 4 সাইড দেখলে লাইট আর লাইট। তো আজকের দিনটি আমার এইভাবেই কেটে গেল। জন্মদিন উপলক্ষে সেরকম কিছু করা হয় নাই, তবু তো আমাকে সেন্টারে জন্মদিন সেলিব্রেশন করেছিল। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা করবো, কিন্তু অনেক কিছু তো প্ল্যান ছিল, কোথাও যাওয়ার কিছু হয় নাই, তো কোনো ব্যাপার না। তো 2 দিন পরে আমার জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম আমার বন্ধু বান্ধবীরা, স্টুডেন্টরা মিলে। সেই ছোট ছোট ভিডিওগুলো আমি পোস্ট করেও দিয়েছি, কারণ যখন আমি এই ব্লগটা এডিট করছি ততদিনে আমার জন্মদিন 3-4 দিন পার হয়ে গেছে। আসলে সময় পেয়েছিলাম না ব্লগটা এডিট করা, সেজন্য লেট হয়ে গেছে। তোমরা দেখেও নিয়েছো হয়তো শর্ট ভিডিওগুলো। আমার কাছে না এটাই মনে হয় যে জন্মদিনের দিনই যে জন্মদিনটা সেলিব্রেশন করতে হবে তার কোনো মানে নেই। সেদিনকে আমি ব্যস্ত থাকতেই পারি, কোনো অসুবিধা থাকতেই পারে, তো পরে করলে কোনো সমস্যা নেই। সেদিনটা স্পেশাল জানি, তবুও এক একজনের এক এক রকম সমস্যা থাকতেই পারে, সব সময় তো আর ফাঁকা থাকে না। আমার কিন্তু প্রত্যেকবার এরকমই হয়, জন্মদিনের দিন কোনো কিছু একটা সমস্যার কারণে সে পরে সেলিব্রেশন করে। যেটুকুই করি আমরা তো অত বড়ভাবে সেলিব্রেশন করতে পারবো না, যেটুকুই ভাবেই না করি না কেন
আমার কাছে মনে হয় যে সেদিন না করলেও পরে করলেও চলবে, কোনো ব্যাপার নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানটাই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখে রাখছো তারা পেজটি ফলো করে দিও। আর ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করলাম। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। যাওয়ার আগে রাধে রাধে বলতে কিন্তু ভুলো না।